অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের। মিরাজের ইনজুরিতে দলে শেখ মেহেদী। চট্টগ্রামে ক্রিকেটার নাইমকে হেনস্থায় মামলা, 2 সদস্য সাময়িক বরখাস্ত। প্রতিবাদে সরব সতীর্থরা। নেইমারকে ছাড়া হেক্সা মিশনে ভরে নামছে ব্রাজিল। চোখে চোখ রেখে লড়াই করতে চায় মরক্কো। কাল ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। যদিও ইনজুরিতে এখনও নিশ্চিত নয় অধিনায়ক মেহেদী মিরাজের খেলা। স্কোয়াডে শেখ মেহেদী। মিরপুরের হোম অফ ক্রিকেটে তৃতীয় শেষ ওয়ানডে শুরু সকাল 11টায়। অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অসাধারণ, কোনো বিশেষণেই যথেষ্ট নয়। অস্ট্রেলিয়াকে শুধু একটা ম্যাচ নয়, সিরিজ হারিয়ে এখন টাইগারদের সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। সৌম্য সরকার যেমনটা বললেন, বাংলাদেশ যে বিশাল অর্জন করেছে তার জন্য আরও বড় উদযাপন করা উচিত ছিল। 3-0-তে সিরিজ জিতলে তো সোনায় সোহাগা। আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়ভাবেই। আর আমরা যদি 3-0-তে জিততে পারি এটা আরো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। টাইগারদের এমন দুর্বার হয়ে ওঠার নেপথ্যে পেস অ্যাটাক। নাহিদ রানা যোগ করেছেন বাড়তি মাত্রা। বড় দলগুলো এখন 10 বার ভাবতে বাধ্য বাংলাদেশ এক্সপ্রেসকে নিয়ে। পেসারদের উত্থান পাইপলাইন বদলে দিবে, বিশ্বাস সৌম্যর। সো এটা আমাদের এখন একটা খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে। তবে সাফল্যের মানদণ্ড আইসিসি ইভেন্ট। বড় দল হতে গেলে বড় মঞ্চে পারফর্ম করতে হবে, এমন তাগিদ অনুভব করে বাংলাদেশ দল। আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। সিরিজ জিতলেও একাদশে পরিবর্তন আনার পক্ষে নন সৌম্য সরকার। তবে অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্কোয়াডে ডাক পেয়েছেন শেখ মেহেদী। বৃষ্টিতে মাঠে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় খুঁজছে অজিরা। হতাশার মাঝেও নিয়তি মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। এভাবে হারাটা আসলেই হতাশার, তবে এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। শেষ ম্যাচটা আমরা জিততে চাই, যদিও বৃষ্টির একটা প্রভাব থাকতে পারে। বাংলাদেশের পেস অ্যাটাক অবাক করেছে অস্ট্রেলিয়াকে। বদলে যাওয়া দলটাকে নতুনভাবে সমীহ করছে। নিজেদের মাঠে টাইগারদের সামনে টেস্ট সিরিজেও চ্যালেঞ্জ দেখছেন মান্নাস লেবুসেন। বর্তমানে বাংলাদেশ দলের সেরা খেলোয়াড়দের একজন শান্ত, কিন্তু শান্ত জানেন দলের অদৃশ্য শক্তি নন তিনি। আর সবার মতোই একজন অংশ যার উপর আছে দলের ভালো করার দায়িত্ব। যে কারণে নিজেকে পাণ্ডব খ্যাতি দিতে চান না, শান্ত হতে চান না আলাদা কেউ। শান্তদের এই আলাদা কেউ না হওয়ার মন্ত্রই এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ দলকে। শুধুমাত্র শান্ত নন, এমনটা জানেন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, লিটনরাও। যে কারণে এখন তারা পাণ্ডব নির্ভর নয়, দল হিসেবে খেলছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ দল, আর তার অন্যতম বড় কারণ এই পাণ্ডব টার্মের ব্যবহার। এই যেমন সর্বশেষ ম্যাচে একাদশের বাইরে ছিলেন রিশাদ হোসেন, অথচ গ্লোবালি রিশাদ এখন বাংলাদেশের বড় আইকনদের একজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশেই দাপট দেখিয়ে এসেছেন, পিএসএল, বিবিএল সহ বড় বড় লিগে দাপট দেখিয়েছেন। কিন্তু সেই রিশাদও জানেন দলের কম্বিনেশনের দরকার হলে বসতে হতে পারে তাকেও। এমনকি গত কয়েক সিরিজে পারফর্ম করা শরীফুলের জন্যও এমনটা হয় সত্য। দলে কারো একাদশের জায়গা পাওয়াই এখন আর চরম সত্য নয়। অধিনায়ক মিরাজের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আছে সমালোচনা, সেটা নিয়েও কড়া মন্তব্য নেই তার। দলের প্রয়োজনে মিডল অর্ডারে এসেছেন লিটন দাস। মিরাজও ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন বারবার। পেস আক্রমণে রোটেশন আছে, এমনকি ফিজকেও 2-1 ম্যাচে দেওয়া হচ্ছে বিশ্রাম। এক দল যেভাবে নিয়ন্ত্রণ হওয়া দরকার, বাংলাদেশ যেন হচ্ছে সেভাবেই। অথচ এর আগে টাইগারদের পঞ্চপাণ্ডব রীতি গ্রাস করতে অন্য খেলোয়াড়দের। মনে হতো দলের প্রধান 5 খেলোয়াড় সাকিব, তামিমরা, বাকিরা আছেন সাপোর্টিভ রোলে। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে পুলিশি হেনস্থা ও নির্যাতনের ঘটনায় 2 পুলিশ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে পুলিশের এক সোর্স। 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন মুশফিক, লিটনরা। খুলশী থানায় হেনস্থা এবং নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। তিনি এই পুলিশি হেনস্থার শিকার হন শুক্রবার রাত 12টার দিকে। ডিপিএল এর খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে চাঁদগাঁওয়ের বাসায় ফেরার সময় নগরীর লালখানবাজার এলাকায় ঘটে এই ঘটনা। বিমানবন্দর থেকে লালখানবাজার এলাকায় পৌঁছালে পুলিশ নাইমের অটোরিকশা আটকায়। তারা ডিবি পরিচয়ে তাকে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করেন। নিজের পরিচয় দিয়ে অটোরিকশায় উঠতে অস্বীকৃতি জানালে মারধর করেন তারা।
স্থানীয় লোকজন নাইমকে চিনে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ জোর করে তুলে তাকে থানায় নিয়ে যায়। সেখানেও ওসির উপস্থিতিতে আরেক দফা হেনস্থা করা হয়। পরে খবর পেয়ে থানায় ছুটে যান স্বজনরা। এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন নাইম। পশুর মতন ব্যবহার করছে, এরকম বাজে দিয়ে আমি জীবনে দেখি নাই। আমার গলা চেঞ্জ করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। ঘটনাটি জানার পর সকালে তার বাসায় ছুটে আসেন ক্রিকেটার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এই ঘটনায় নাইম শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান স্বজনরা। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ওর সাথে যে হ্যারাসমেন্টটা হয়েছে আসলে ওটা নিতে পারতেছে না, ওটা নিতে পারতেছে, ওর মানসিকভাবে ভেঙে পড়ছে। আমার কথা হলো ও প্লেয়ার, আজকে ওর বিচারটা হচ্ছে, কিন্তু সাধারণ লোক হলে তো এগুলোর কোনো খবরও থাকতো না। জিনিসটা আনএক্সপেক্টেড একটা ক্রিকেটারের সাথে হওয়া, আর আমরা এই ঘটনাটির সুষ্ঠু বিচার চাই। সকালে নাইমকে দেখতে বাসায় যান সিএমপি কমিশনার। এই ঘটনায় পুলিশের পেশাদারিত্বের ঘাটতি ছিল জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা দুজনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুলিশ সদস্য সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে নাইমের পরিবার। সাম্বা ছন্দ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। কাল শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এবারের মিশন হেক্সায় সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো, যারা 5 বারের চ্যাম্পিয়নদের সাথে খেলতে চায় ভয় ডরহীন ফুটবল, যা আমলে নিচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। খেলা ছাপিয়ে আলোচনায় নেইমার, খেলা হচ্ছে না নাম্বার 10-এর। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু ভোর 4টায়। অ্যাটলাস লায়ন্সকে বলা হয় আফ্রিকার ব্রাজিল। কথাটা মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি। প্রায় 4 বছর আগে কাতারে যেখানে থেমেছিল তারা, সেখান থেকেই শুরুর লক্ষ্য যুক্তরাষ্ট্রে। সবাই জানে ব্রাজিল কেমন দল। আমরা বিশ্বাস করি এই মুহূর্তটির জন্য আমরা অনুশীলন করেছি, নিজেদের প্রস্তুত করেছি। ব্যক্তিগতভাবে আমি দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি। আর ব্রাজিলও নতুন শুরুর প্রত্যাশায়। ইতিহাসের পাতায় অনেক কিছুই বদলে গেছে। নেইমারকে ছাড়া ব্রাজিল যেমন খেলতে ভয় পায় না, তেমনি প্রথমবার ভিনদেশি কোচের অধীনেও খেলতে নামছে গ্রেটেস্ট শোয়ানার্থে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা এবং বড় দায়িত্ব, বিশ্বমঞ্চে বিশ্বের সেরা দলকে প্রতিনিধিত্ব করা। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই, আনন্দের সঙ্গে কাজ করতে চাই, কেননা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়। 13 মাসে ব্রাজিল দলে ব্যাপক পরিবর্তন এনেছেন আনচেলত্তি। খেলার ধরন থেকে দলীয় ঐক্য আর ফিটনেসে ছাড় না দেওয়ার জোরালো মনোভাব দেখেছে বিশ্ব। তবে আস্থা রেখেছেন গতবারের তিতের দলে। কাতার বিশ্বকাপ খেলা 15 জন আছেন এবারও। ওই আসরের প্রথম ম্যাচ খেলা 8 ফুটবলারকে দেখা যেতে পারে মরক্কো ম্যাচে।